আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের সামনে হচ্ছে যে পদ্মাশীল নারীদের একটি মানববন্ধন হচ্ছে। সেই মানববন্ধনে তাদের যে দাবি সেটি হচ্ছে যে তারা পদ্মার মধ্যে থেকেই তারা কিন্তু মূলত নির্বাচনের যে তথ্যগুলো আছে তারা কিন্তু তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু তারা বলতে চাচ্ছেন যে তারা যেন ছবি না তুলে বা ছবি ছাড়াই যেন তারা অন্তপক্ষে তাদের যেন নির্বাচন আইডি কার্ড যেটা হয় সেটা যেন তারা যেন ব্যবস্থা করে নির্বাচন অফিসাররা এবং নির্বাচন অফিসারের মাধ্যমে বা ইসির মাধ্যমে তারা এই জিনিসটি জানার চেষ্টা করছেন। আসলে তাদেরও কিন্তু দাবিটা যৌক্তিক যে তারা পদ্মাশীল অবস্থানে তারা যেন অন্তপক্ষে এই এনআইডি কার্ডটি তারা যেন পায়, এই বিষয়টি তারা কিন্তু বলার চেষ্টা করছেন। এইভাবেই তারা কিন্তু তাদের আন্দোলনে নেমেছেন এবং এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের সামনে কিন্তু তারা মানববন্ধন করছেন বলে এই মানববন্ধন থেকে আমরা নিশ্চিত হয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বা প্রত্যেকটা নারী কিন্তু তাদের ধর্ম মধ্য থেকে বা তারা পদ্মার মধ্য থেকে থাকা তারা থেকে মতো তারা কিন্তু ছবি না তুলেই তারা এনআইডি কার্ড তারা চাচ্ছেন। পদ্মাশীল নারীরা সেই গুনাহ থেকে বাঁচতে চান, কিন্তু বর্তমানে রাষ্ট্রের মৌলিক অধিকার আটকে রেখে পদ্মাশীল নারীদের গুনাহ করতে বাধ্য করা হচ্ছে, যা তার ধর্মীয় বা দ্বীনি অধিকার লঙ্ঘন। আবার একজন পদ্মাশীল নারী তার চেহারা কাউকে দেখাতে চান না, এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার। ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন। অর্থাৎ পদ্মাশীল নারীদের পরিপূর্ণ পর্দা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দ্বীনি অধিকারের মধ্যে পড়ে না, প্রাইভেসির অধিকারের মধ্যে পড়ে। তাই দুই দিক থেকেই পদ্মাশীল নারীদের এই দাবি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। গত 16 বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা পদ্মার মধ্যে থেকেই কিন্তু তারা এনআইডি কার্ড দাবি করছেন এবং তাদের যে দাবিটি সেটি কিন্তু তাদের কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে, কারণ তারা চাচ্ছেন যে তারা পদ্মাশীল অবস্থায় তারা থেকে নির্বাচনের যে তথ্যগুলো সেগুলো তারা কিন্তু দেওয়ার চেষ্টা তারা দিবেন এবং তাদের এনআইডি কার্ডটি তারা কিন্তু পাওয়ার জন্য এই নির্বাচন অফিসের সামনেই মূলত আন্দোলন করছেন বা এই আন্দোলনে তারা যুক্ত হয়েছেন। আসলে মূলত আসলে যারা পদ্মাশীল নারী তারা কিন্তু কখনো চায় না যে তারা নিজেদের চেহারা অন্যজন দেখুক বা অন্যজন তাদের চেহারা দেখে কোনো মন্তব্য করুক। এই জন্য মূলত তারা কিন্তু মূলত তাদের পদ্মা থেকেই তারা কিন্তু নির্বাচনের যে তথ্যগুলো হয় সেগুলো তারা কিন্তু দেওয়ার জন্য মূলত এইখানে দাঁড়িয়েছেন। তারা ছবি না তুলে তারা নির্বাচনের যে এনআইডি কার্ড সেটি কিন্তু তারা আবেদনের জন্য মূলত এখানে আসছেন। এভাবে কিন্তু মূলত তারা এই আন্দোলনে কিন্তু সারা বাংলাদেশে শুরু হয়েছে এবং তারই ন্যায় কিন্তু চাঁপাইনবাবগঞ্জ তারা এইভাবেই কাজ করছেন। আসলে এখানে ছোট বড় সকল নারীরাই কিন্তু এখানে এসছেন যে তারা তাদের নিজেদের দাবি আদায়ের জন্য মূলত তারা মাঠে নেমেছেন এবং পদ্মাশীল নারী যারা তারা কিন্তু কখনো ছবি তুলতে পছন্দ করেন না। এটাই তার কিন্তু বহিঃপ্রকাশ যে তারা তাদের আন্দোলনকে বেগবান করার জন্য আন্দোলনকে এইভাবেই তারা যেন আন্দোলনের মাধ্যম দিয়ে তারা যেন অন্তপক্ষে তারা তাদের আন্দোলন যেন তৈরি হয় এবং তাদের দাবিগুলো যেন বাস্তব হয় সেটাই কিন্তু তাদের দাবি বলে আমাদেরকে এখানে জানিয়েছেন এখানকার যারা কর্তৃপক্ষ আছেন। এই আসলে চাঁপাইনবাবগঞ্জে এই ছিল এই সর্বশেষ তথ্য।